জল, স্থল ও নৌ এই তিন বাহিনীর সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ সময় বৈঠক করেছেন। মিডিয়া ও বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এটা জানা যাচ্ছে যে ভারত আগে থেকেই S-400 নামক এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের সীমান্ত লাগোয়া অমৃতসর ও অন্যান্য অঞ্চলে অ্যাক্টিভ রেখেছে। এদিকে পাকিস্তানের সেনার পক্ষ থেকেও বলা হয়েছে তাদের HQ-9 নামক এয়ার ডিফেন্স সিস্টেম সীমান্ত লাগোয়া বিভিন্ন শহরে অ্যাক্টিভ করা হয়েছে। এই HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু চীনের তৈরি। এটা তারা রাশিয়ার S-300 এয়ার ডিফেন্স সিস্টেম থেকে নকল করে তৈরি করেছিল। এক কথায় অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তান এই দুই পক্ষেরই এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে সক্রিয় হয়ে উঠেছে। সীমান্ত লাগোয়া বিভিন্ন স্থানে এর সক্রিয়তা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, এতদিন পর্যন্ত যেই এয়ার ডিফেন্স সিস্টেম আমরা ইউক্রেন, রাশিয়া, লিবিয়া, সিরিয়া, ইসরায়েল ও গাজার যুদ্ধে দেখতে পেতাম তা আজ দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে ব্যবহার করা হচ্ছে। ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে পাকিস্তানের দিক থেকে আসা বিভিন্ন ধরনের ওয়ারহেড বহনকারী বিভিন্ন ড্রোন ভারতের অমৃতসর সহ অন্যান্য শহরের আকাশেই এটাকে ডিফেন্সের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে। এদিকে পাকিস্তানের পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে যে ভারতের অনেক ড্রোন ও ছোটোখাটো ক্ষেপণাস্ত্র তারা নাকি ভূপাতিত করেছে এবং এর আগে তারা বলেছে যে ভারতের 5টি বিমানকে নাকি তারা ভূপাতিত করেছে। তবে এ বিষয়টি নিয়ে বিভিন্ন দেশের সামরিক বিশেষজ্ঞদের মধ্যে প্রবল সন্দেহ রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন যারা বিমান ভূপাতিত করেছে এয়ার ডিফেন্সের মাধ্যমে তারা মিসাইল কেন ধ্বংস করতে পারল না। তাই পাকিস্তানের দাবি নিয়ে প্রশ্ন কিন্তু এখানে একটা রয়েই যায়। তবে এটা 100% নিশ্চিত যে দুপক্ষের দিক থেকে অলরেডি বিভিন্ন মিসাইল ও বিধ্বংসী ড্রোন উৎক্ষেপণ করা হচ্ছে এবং তার ধ্বংসও করা হচ্ছে। এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম অপেক্ষা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম যে অনেক উন্নত ও কার্যকরী তা আর বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই জানি রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের থেকেও অনেক উন্নত। এই এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার NPO অ্যালামাজা তৈরি করে। 600 কিলোমিটার দূর থেকেই শত্রুপক্ষের যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের উপস্থিতি টের পায় এই অত্যাধুনিক প্রযুক্তি। শত্রুপক্ষরা র্যাডারকে যদিও বা কোনোভাবে ফাঁকি দিতে পারে, কিন্তু S-400কে এড়াতে পারবে না। পৃথিবীর সবচেয়ে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হিসেবে গণ্য হয় S-400। S-400 ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিভিন্ন প্রকৃতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যা 400 কিলোমিটার দূরত্ব পর্যন্ত উড়ে গিয়ে শত্রুপক্ষের উপর অব্যর্থ আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে দুই ধরনের র্যাডার প্রযুক্তি রয়েছে, যার আওতায় 600 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে শত্রুপক্ষকে আঘাত করা যায়। পাশাপাশি আকাশে একসঙ্গে 80টি লক্ষ্যে একই সঙ্গে আঘাত হানা সম্ভব। যদি অন্য কোনো জায়গায় প্রযুক্তিটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলেও 15 মিনিটের মধ্যেই ফের হামলার জন্য প্রস্তুত করে ফেলা যায় এটিকে। সিগন্যাল পাওয়ার 3 মিনিটের মধ্যেই শত্রুপক্ষের উপর আঘাত হানতে তৈরি হয়ে যায় এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রযুক্তিটি। ভারত, রাশিয়া, চীন, তুরস্ক ও বেলারুশের মতন দেশ S-400 ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে। চীন এবং পাকিস্তানকে ঠেকাতে রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কিনেছিল ভারত। অপরদিকে চীন তৈরি করে HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম নামক এই ডিফেন্স সিস্টেমটি, যেটা পাকিস্তান ব্যবহার করে। এটাকে রাশিয়ার S-300 মিসাইল থেকে কপি করে তৈরি করা হয়েছে। পাকিস্তানের মাটিতে ভারতের এই আক্রমণের পর পাকিস্তানের মানুষই এই এয়ার ডিফেন্স সিস্টেমটির ওপর তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তো এখন পরিষ্কারভাবে এখানে বোঝাই যাচ্ছে যে রাশিয়ার তৈরি S-400 থেকে এই চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম অনেকটাই পিছিয়ে। তারপরেও বন্ধুরা, এখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সমস্ত সমরাস্ত্রের আসল পরীক্ষা কিন্তু যুদ্ধ ময়দানে হয়ে থাকে। তাই এই ভারত পাকিস্তানের যুদ্ধে S-400 না HQ-9 জয়ী হবে সেটা কিন্তু সময়ই বলে দেবে।